আপনার পানীয় জল বিশুদ্ধ বা পরিশ্রুত হলেই সেটা যে স্বাস্থ্যকর এমনটা কিন্তু নয়। কি অবাক লাগছে? হ্যাঁ, বিষয়টা একটু খটোমটো তো বটেই। আসলে আমরা জলকে পরিশোধনের ক্ষেত্রে যে প্রযুক্তিটা মূলত ব্যবহার করে থাকি, অর্থাৎ আরও বা রিভার্স অসমোসিস, সেটা জলটাকে পরিশ্রুত তো করে ঠিকই, কিন্তু জলের যে প্রয়োজনীয় গুণাগুণ সেটাকে একদম নষ্ট করে দেয়। আজকে আমরা জলের টিডিএসের মাপকাঠিতে দেখব যে বাজারের নামি ব্র্যান্ডের যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলো রয়েছে সেগুলো কে কোথায় দাঁড়িয়ে রয়েছে গুণাগুণের দিক থেকে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে এবং ভিডিওর শেষে একটা শকিং রেজাল্ট বেরিয়ে এসেছে। সব কিছু আগেই বলে দেবো না, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে বুঝতেই পারছেন যে আজকে সেটআপটা সম্পূর্ণ অন্য এবং টেবিলে সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। তবে এগুলোকে নিয়ে হাতে কলমে পরীক্ষায় যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আমরা জল পরিশোধনের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে রিভার্স অসমোসিস বা জলের যে ইমপিউরিটি সেগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কারণ এই আরওর মাধ্যমে পরিশোধন করলে জলের যে ইমপিউরিটি তার 90% কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আরও তো এই জিনিসটা বুঝতে পারে না যে জলের প্রয়োজনীয় উপাদান কোনগুলো আর কোনগুলো ইমপিউরিটি। তার যে ছাঁকনি তাতে যেগুলো আটকা পড়ে যায় সে সবগুলোকেই কিন্তু ক্লিন করে দেয়। তার ফলে যে সমস্যাটা হয়, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে সমস্ত লবণ রয়েছে, সলিড মেটেরিয়াল রয়েছে, সেগুলোও কিন্তু এর ছাঁকনিতে আটকে যায়। জলটা শুধু পানীয় হয়েই রয়ে যায়। কিন্তু জল যে শুধু আমাদের শরীরের তারল্যের ভারসাম্যটা রক্ষা করে তা তো নয়। জলের মাধ্যমে আমরা কিন্তু প্রয়োজনীয় মিনারেলের একটা অংশ পেয়ে গিয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের শরীরে অভাব পড়তে থাকে এই আরওর ওয়াটার দীর্ঘদিন ধরে খেলে। এবং বিষয়টা এতটাই সিরিয়াস যে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও গিয়েছে এবং চিন্তাভাবনাও হয়েছিল একসময় যে আরও প্রযুক্তিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। যারা আমার ওয়াটার পিউরিফায়ারের ভিডিওটা দেখেছেন তাদের কাছে কিন্তু ব্যাপারটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। যারা দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন দুই জায়গাতেই লিঙ্ক দিলাম, এই ভিডিওটার পর দেখে নেবেন। ভারত সরকার WHO যে গাইডলাইন তার সঙ্গে মোটামুটি একটা ভারসাম্য বজায় রেখে যে মাপকাঠিটা তৈরি করেছে সেটা বলছে যে জলের TDS মাত্রা 150-র আশপাশে হওয়া উচিত। এটা একদম আদর্শ বলতে পারেন। 150-র বেশি বা 300-র মধ্যে থাকলেও কিন্তু অসুবিধে নেই। এটা কিভাবে আমরা বুঝবো যে জলের TDS মাত্রা কীরকম? এই যে দেখছেন TDS মিটার, এটা অনলাইনে 200 থেকে 350 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার পানীয় জলের TDS মিটারটা ডোবালেই বুঝতে পেরে যাবেন যে তাতে TDS-এর মাত্রা কত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং WHO যে গাইডলাইন সেটা বলছে আপনার জলের TDS মাত্রা 100-র নিচে হওয়া কিন্তু একেবারেই ভালো নয়, এবং সেটা যদি 50-এর নিচে হয়ে যায় সেই জল কিন্তু দীর্ঘদিন ধরে খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আমরা TDS মিটারের মাধ্যমে পরীক্ষা করে দেখব বাজারে যে সমস্ত নামি ব্র্যান্ডের আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পান করে থাকি তাদের TDS-এর মাত্রা কোথায়। এবং এখানে বলে রাখা ভালো, এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলোকে কিন্তু আমরা চলতি কথায় মিনারেল ওয়াটার বলে থাকি। কোম্পানিগুলো দাবি করে তাদের জলে মিনারেল অ্যাড করা হয়েছে। আসলে ব্যাপারটা এইরকম যে আরও পদ্ধতিতে জলটাকে পিউরিফাই করলে তার মধ্যে ইমপিউরিটিসের সঙ্গে সঙ্গে মিনারেলগুলো যে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু এখন সাধারণ মানুষও জেনে গিয়েছে, যে কারণে এরা কোম্পানির যে মার্কেটিং স্ট্র্যাটেজিটাকেও বদলে ফেলেছে। তারা বলছে যে জলে আলাদা করে মিনারেল অ্যাড করা হয়েছে। এই বিষয়টা কিন্তু পরে আমি ডিটেলে আলোচনা করব। আপাতত আমরা একের পর এক বোতল খুলব এবং পরীক্ষা করে দেখব যে তার TDS-এর মাত্রাটা কীরকম। তবে ভিডিওর এই পার্টে যাওয়ার আগে আমি অবশ্যই উল্লেখ করে রাখবো যে কোনো ব্র্যান্ডকে ডিফেম করা বা কোনো ব্র্যান্ডকে হাইলাইট করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিও নয়। এই ভিডিওর যে রেজাল্ট সেটাকে আমরা কোনোভাবেই ট্যাম্পার না করে আপনাদের সামনে রাখবো, বাকি বিবেচনাটা আপনাদের। প্রথমে আমরা পরীক্ষা করব ভারতের বাজারে অন্যতম বহুল প্রচলিত ব্র্যান্ড বিসলেরিকে। আমার হাতে যেটা রয়েছে এটা বিসলেরির 500 ml বোতল। ওয়েস্ট বেঙ্গলে এটা 10 টাকায় পাওয়া যায়। বিসলেরি এতে লিখছে উইথ মিনারেলস। এর ইনগ্রেডিয়েন্ট সেকশন বলছে এটা ট্রিটেড ওয়াটার, অর্থাৎ এটাকে পিউরিফাই করা হয়েছে। তবে কোন কোন পদ্ধতিতে এটাকে পিউরিফাই করা হয়েছে সেটা কিন্তু এতে উল্লেখ করা নেই। সঙ্গে রয়েছে মিনারেলগুলো কী কী? ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম বাইকার্বনেট, যার মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে 0.2 mg এবং পটাশিয়াম রয়েছে 0.1 mg। তাহলে চলুন এবার আমরা এতে TDS মিটার ডুবিয়ে দেখব যে এর TDS-এর মাত্রা কত হয়। বিসলেরির যে TDS মান সেটা হচ্ছে 69। এবার আমরা পরীক্ষা করবো আর একটা নামি ব্র্যান্ড কিনলে। এটা 500 ml বোতল, ওয়েস্ট বেঙ্গলে 10 টাকায় বিক্রি হয়। এতেও কিন্তু ব্র্যান্ড দাবি করছে উইথ মিনারেলস। এই জলটারও ইনগ্রেডিয়েন্ট সেকশন বলছে ট্রিটেড ওয়াটার। এখানে নুনের আকারে রয়েছে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। সোডিয়াম রয়েছে 0.1 mg এবং ম্যাগনেসিয়াম রয়েছে 0.3 mg।
বিসলেরিতে আমরা দেখেছি ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ছিল। ঠিক আছে, দেখা যাক এবার কিনলের যে টিডিএস মান সেটা কত আসে। ও মাই গড, আরে এটা 19 এসেছে মাত্র। আমি প্রথমে এর রেজাল্ট থেকে ভেবেছিলাম যেটা 79 অর্থাৎ 79 দেখাচ্ছে, কিন্তু এটা 19 এসেছে, মানে ভয়ঙ্কর রেজাল্ট। এবার আমরা পরীক্ষা করবো আর একটা নামি ব্র্যান্ড অ্যাকোয়াফিনা। এটাও অ্যাকোয়াফিনের 500 ml বোতল ওয়েস্ট বেঙ্গলে 10 টাকায় বিক্রি হয়। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে অ্যাকোয়াফিনা কিন্তু এর সামনের দিকে কোথাও কিন্তু উইথ মিনারেল এই কথাটা উল্লেখ করেনি, শুধু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই কথাটা লেখা রয়েছে। এবং এখানে ফিল্ট্রেশনের যে প্রসেস সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এটা স্যান্ড ফিল্ট্রেশন হয়েছে, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্ট্রেশন হয়েছে, এটাকে ইউভি ট্রিটমেন্ট করা হয়েছে এবং আরও বা রিভার্স অসমোসিসের মধ্যে দিয়ে গেছে এবং ওজোনেশন হয়েছে। এর পার 100 ml এর নিউট্রিশন ভ্যালু যেটা বলছে এনে শুধু সোডিয়াম রয়েছে 1 mg। এবার আমরা দেখব যে এর টিডিএস এর মান কি আসে। আরে এ তো আরও শকিং রেজাল্ট, অ্যাকোয়াফিনার টিডিএস মান মাত্র 2। এ তো ভয়ঙ্কর রেজাল্ট বলা চলে, মাত্র 2 টিডিএস মান মাত্র 2। তার মানে যেটা বুঝতে পারা যায় টিডিএস এর যে গভর্নমেন্ট গাইডলাইন তার ধারে কাছ দিয়ে যেতে পারছে না অ্যাকোয়াফিনার ড্রিঙ্কিং ওয়াটার। সত্যি এই রেজাল্ট কিন্তু বিরাট শকিং, কারণ এরা আমাদের ইন্ডিয়ার বাজারে বিক্রিত যে সমস্ত ব্র্যান্ড রয়েছে তার মধ্যে একদম উপরের দিকে থাকে। আমি এই ব্যাপারটা বিভিন্ন সূত্রে শুনেছিলাম যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলোর যে টিডিএস মান সেগুলো অত্যন্ত খারাপ, কিন্তু সেটা যে এত খারাপ সেটা আমি কল্পনা করিনি। আমার ধারণা ছিল যে 50-এর নিচে বা 50-এর আশপাশে থাকবে, কিন্তু 2 বা 19 এটা পুরো কল্পনা করতে পারছি না। এবার আমরা আরও একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পরীক্ষা করে দেখব, সেটা হচ্ছে বেলে, পার্লের ব্র্যান্ড। এটা 500 ml এর বোতল ওয়েস্ট বেঙ্গলে 10 টাকাতে বিক্রি হয়। এতেও কিন্তু ব্র্যান্ড সামনের দিকে বড় বড় করে লিখে রেখেছে উইথ মিনারেলস। এরও ইনগ্রেডিয়েন্ট সেকশন বলছে যে এটা ট্রিটেড ওয়াটার এবং এতে মিনারেল অ্যাড করা হয়েছে। এর নিউট্রিশনাল যে ইনফরমেশন সেটা বলছে পার 100 ml ক্যালসিয়াম রয়েছে 2.3 mg, ম্যাগনেসিয়াম রয়েছে 1.2 mg, সোডিয়াম রয়েছে 0.5 mg। কোন পদ্ধতিতে জলটাকে পিউরিফাই করা হয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস উল্লেখ করা নেই। 41 পার্লে অ্যাগ্রোর বেলের রেজাল্ট 41। এতক্ষণ যে সমস্ত জলগুলো আমরা পরীক্ষা করলাম সেগুলো সবই বহুজাতিক সংস্থার। এবার আমার হাতে রয়েছে রেল নিড। আমরা প্রচুর সংখ্যক মানুষ ট্রেনে ট্রাভেল করি এবং এই রেল নিড পান করে থাকি, তাই মনে হলো যে রেল নিডটাকেও কিন্তু এই পরীক্ষার মধ্যে ইনক্লুড করা যেতে পারে। তবে আমি রেল নিডের 500 ml বোতল পাইনি, এটা 1 লিটারের বোতল এবং দাম 15 টাকা। রেল নিডে কিন্তু মিনারেল অ্যাড করা হয়েছে এ কথা উল্লেখ করা নেই। রেল নিডের যে টিডিএস মান সেটা হচ্ছে 49। আমাদের দেশে কিন্তু আরও অনেক ব্র্যান্ডের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় এবং তার মধ্যে বেশ কিছু নামকরা ব্র্যান্ড রয়েছে, কিন্তু ইদানিংকালে আপনি দেখবেন যে জলের ব্যবসার এত রমরমা বেড়েছে যে লোকাল ব্র্যান্ডগুলো ছড়াছড়ি। লোকাল ব্র্যান্ডে কমিশন অনেক বেশি থাকে, অলমোস্ট প্রায় ডাবল বা তার বেশি, যে কারণে দোকানদারদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা নামি ব্র্যান্ড ছেড়ে দিয়ে লোকাল ব্র্যান্ডগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার ফলে বাকি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলোকে আমার পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। তবে আরেকটু বেশি সময় নিয়ে বাইরে খুঁজলে হয়তো ডেফিনেটলি পাওয়া যেত। আমাদের কাছে পাওয়া যায় একটা লোকাল ব্র্যান্ড অ্যাকোয়া অ্যামাজন। এরাও কিন্তু উল্লেখ করছে উইথ মিনারেল। এবার এটা আমরা টিডিএস পরীক্ষা করে দেখব যে কী রেজাল্ট আসে। অর্থাৎ আমার যে লোকাল ব্র্যান্ড তার টিডিএসের মান যেটা দেখতে পাচ্ছি আমরা 41। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 3টে কাঁচের গ্লাসে জল রয়েছে। এই জলটা একটু ফ্যাকাসে, কিন্তু জল রয়েছে নর্মাল জল। এটা আলাদা করে মার্কিং করা রয়েছে এটা আনপিউরিফাইড ওয়াটার, আমার বাড়ির যে ট্যাপ ওয়াটার। দেখা যাক যে তার টিডিএস মান কি আসে। এই শেষের ব্যাপারটা আমি এই কারণেই দেখাচ্ছি যে আমি কোনোভাবেই আমার যে রেজাল্ট সেটাকে ট্যাম্পার করিনি, সেটা বোঝানোর জন্য। দেখুন আমার বাড়ির যে ট্যাপ ওয়াটার তার টিডিএস মান 410, মানে অনেকটাই বেশি। এইবার যে জলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি যে পিউরিফায়ার ব্যবহার করি, ব্র্যান্ডের উল্লেখ করছি না, সেই পিউরিফায়ারের জল। এটা 175, 175, মানে একদম অপটিমাম ভ্যালুই বলতে পারেন। এবার 3 নম্বর যে গ্লাসটা রয়েছে রেড মার্কিং করা, বুঝতে পারছেন যে এর জলটা কিছুটা ফ্যাকাসে। আসলে এটা নারকেলের জল। নারকেলের জলে কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী অনেক রকমের মিনারেল রয়েছে, তাই ধরে নেওয়া যায় যে নারকেলের জলের টিডিএস মানটা কিন্তু একটু বেশিই হবে, অ্যাটলিস্ট 300-র বেশি হওয়া উচিত। এই আমরা অন করলাম, অ্যাজ এক্সপেক্টেড 535। না, আমার কাছে আর কোনো রকম ওয়াটার স্যাম্পেল নেই। কারণ ব্যাপারটা হচ্ছে যে জলের এই যে টিডিএসের যে সূচক, এটা কিন্তু বলে দিচ্ছে যে জলে কতটা মিনারেল রয়েছে।
আরও ট্রিটমেন্ট করার পর জলের TDS মানটা একদম কমে যাচ্ছে, তারপর তারা আলাদা করে মিনারেল অ্যাড করছে। এখানে একটা কথা বলে রাখি, এই আলাদা করে মিনারেল অ্যাড করার প্রসেসটা কিন্তু অনেক সময় বিজ্ঞানসম্মতভাবে হয় না। তার একটু হেরফের হলে কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে বিরাট ক্ষতি ডেকে আনতে পারে। তার কারণ জলে যে মিনারেলগুলো অ্যাড হয়ে থাকে ন্যাচারাল উপায়ে, সেটা কিন্তু আমাদের শরীর নিতে পারে। কিন্তু আপনি যদি জলে আলাদা করে মিনারেল অ্যাড করেন, অনেক সময় কিন্তু সেটা শরীরের পক্ষে স্বাস্থ্যকর হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নামি ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম তারা মিনারেলটা অ্যাড করার ক্ষেত্রে সম্ভবত সেই ব্যাপারটা মাথায় রেখেই মিনারেলের পরিমাণটাকে খুবই রেস্ট্রিক্টেড রেখেছে। রেস্ট্রিক্টেড রাখার ফলে তাদের TDS রেজাল্ট যেটা, সেটা কিন্তু বেশি ওপরের দিকে হয়নি। সবশেষে এটাই বলবো, আপনাকে রাস্তাঘাটে বেরোতে হলে এই সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খেতে হবে। মাঝে সাঝে খেলে তো কোনো অসুবিধে নেই, কিন্তু রেগুলার বেসিসে এই সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সবচেয়ে বেটার হয় কি আপনি বাড়ি থেকে জল ক্যারি করার চেষ্টা করুন। প্রয়োজনে বাড়িতে একটা ভালো ওয়াটার পিউরিফায়ার লাগান। ওয়াটার পিউরিফায়ার কীভাবে কিনবেন তার যে গাইডলাইন ভিডিও, সেটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আগেই উল্লেখ করেছি। সেটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ওয়াটার পিউরিফায়ার আপনার জন্য বেটার হবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে এই সমস্ত ব্র্যান্ডগুলোর যে রেজাল্ট এলো সেটা থেকে আপনার কি মনে হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবেন। এন্ড স্ক্রিন আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইল, আগে যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন।